বাড়িতে আছেন নাকি? আপা, আমি কাশেম বাতি। আপা আছে? কাশেম ভাই, আপনার জন্য অপেক্ষা করছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন বসুন। জি কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ আপা, আমি ভালোই আছি। কি ব্যাপারে যেন খবর দিছিলেন? আপনার সঙ্গে একটু দরকার ছিল। আসলে আপনাকে একটা গান বাঁধতে হবে। গান তো অবশ্যই বাঁধবো, এটা কোনো জটিল বিষয় না। তবে আপা, কোন বিষয়ের উপরে গান বাঁধতে হবে যদি একটু বলে দিতেন। এই যে দেখছেন না, প্রতিদিন কত ছেলে মেয়ে পানিতে ডুবে মারা যাচ্ছে, এটা নিয়ে। পোলা পান পানিতে ডুবা নিয়ে গান বান্ধনের কি আছে আপা? অবশ্যই দরকার আছে। আচ্ছা, কি দরকার একটু বলেন তো। আচ্ছা কাশেম ভাই, আপনি কি জানেন প্রতিদিন গড়ে কতজন ছেলে মেয়ে পানিতে ডুবে মারা যায়? না, এই ব্যাপারে তো আমি কিছুই জানি না। আপনি জানলে অবাক হয়ে যাবেন। বাংলাদেশে গড়ে প্রায় 40 জনের মতো ছেলে মেয়ে পানিতে ডুবে মারা যাচ্ছে। কোন কি আপা? সত্যি বলছি। তাহলে তো একটা ভয়াবহ ব্যাপার। আমি গান বাঁধবো, আমি অবশ্যই গান বাঁধবো। এতগুলো ফেরেস্তার মতন পোলাপান রোজ পানিতে ডুবে মারা যায়। হায় 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 হায়, কি সর্বনাশের কথা। আপনি একটু ভালো করে গান বাঁধেন, জি। যাতে করে বাচ্চার বাবা মায়েরা সতর্ক হতে পারে। আর এই যে আপনার জন্য আমি কিছু জরুরি কাগজপত্র রেখেছি, এখানে পানিতে ডোবা নিয়ে সমস্ত ধরনের তথ্য আছে। আশা করি আপনার গান বাঁধতে সুবিধা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আপা, আমি এখন যাই। এই, আমার আসলে মনটা খুব খারাপ হয়ে গেল। আচ্ছা আসেন। আচ্ছা আচ্ছা, ও আপনার সঙ্গে আরেকটা কথা ছিল। শুনলাম এলাকায় নাকি গুনিন আসছে, সে নাকি মানুষকে দেখে তার ভবিষ্যৎ বলে দিতে পারে। যা বলে তাই নাকি সত্যি হয়ে যায়। তাছাড়া মাতবর সাহেবের নাতি নাকি তার জন্যই প্রাণী বেঁচে আছে। যে খবরটা আমিও শুনছি, তবে বিশ্বাস করি নাই। আমার মনে হয় এর মধ্যে একটা ঝামেলা আছে। তাছাড়া আমি বয়াতি মানুষ, এইসব নিয়ে খোঁজ খবর রেখা আমার কি হবে আপা? খোঁজ খবর রাখাটা দরকার। এই গ্রামে হঠাৎ করে গুনিন কেন আসবে? আচ্ছা ঠিক আছে, আমি খোঁজ খবর নিতেছি, খোঁজ খবর নিয়ে আপনারা জানাইতেছি। আমি তাহলে এখন আসি আপা। জি, আসসালামু আলাইকুম। मतलब भाई, हाँ मतलब भाई, এই নেন আপনার চা। লোকমান, চটকানে দেখে দাঁত ফেলাই দিমু। কেন আমি কি করছি? আমার নাম ধরে ডাকতেছস? আমার পরিচয় যদি এলাকার লোক জানতে পারে, কি একটা মারিতে পারবো না। আর তোর কইছি না, আমি যখন ধ্যানে থাকুম তখন আমার কোনো ঝামেলা করবি না। আমি কি ইচ্ছা করে ঝামেলা করছি নাকি? আপনি নিজেই তো বললেন লোকমান চা খাবো, চা চা, আমি চা আনছি। বলছিলাম নাকি হ্যাঁ, আজকাল কোনো কিছু স্মরণ রাখতে পারি না, নানান দুশ্চিন্তায় ডুবে থাকি। জগৎ সংসার এখন আমার কাছে তুচ্ছ। তুচ্ছ তো মনে হইবই। আপনি যেভাবে অল্প সময়ের মধ্যে এলাকার মানুষজন রে একেবারে মৃত্যু মাকার সাথে সম্মোহন করে ফেলাইছেন, লোকজন দলে দলে আপনার ভক্ত হয়ে যেতেছে। খুব অল্প সময়ের মধ্যে দেখা যাব লোকজন লাইন ধরে দলে দলে দাঁড়ায় গেছে। আপনি ফু দিতেছেন, আমি টাকা নিতেছি, আপনি ফু দিতেছেন, আমি টাকা নিতেছি। টাকার বন্যা বয়ে যাবো তো। লোকমান, ঘটনাটা ঘটাইলি কেমনে? কেন? আপনি যেভাবে কয়ে দিচ্ছেন আমি ওইভাবে কাম করে ফেলাইছি। আহা, আমি কিভাবে শিখাই দিছি আরেকবার আমার শুনতে ভারী ইচ্ছা করতেছে। তাহলে কাটতে ধরেন। আপনি আমারে বলছিলেন না জায়গা মতো যাবি, তারপর আমরা এখন খেলা করবো, ঠিক আছে না? তুমি সাঁতার শিখছো, হ্যাঁ? তাহলে তোমার আজকে সাঁতার শিখে দেই, ঠিক আছে না? হ্যাঁ, এই যে দেখো, হ্যাঁ, এই যে এটা এখানে থাকলো, ঠিক আছে? আমরা আবার সাঁতার থেকে উঠা আবার আমরা ওকে খামো, ঠিক আছে না? হ্যাঁ,
এই যে দেখো দেখো, কুডু 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 কুডু। আর একটু নামবা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তোমার গোসল করে দিলাম, ঠিক আছে না? এই যে এই যে এই যে, আসো আসো আসো। এইখানে বসো বসো, তোমার আরে অনেক কিছু তুমি, ঠিক আছে সোনা বাবু? হায় হায় রে, এমন রাজপুত্র সন্তান রে ফলায় রাখে কোন বাপ মাও? এখন কি হিসাব আক্কে নয়? এই বাচ্চাটা তো মরে যেত, এই বাচ্চার মালিক কে? হ্যাঁ? তুমি কে? দারুণ কাজ করছস লুৎফান, দারুণ কাজ করছস। এদিকে মাতবর আমাগো ভক্ত হয়ে গেছে, এলাকায় বেশ কিছুদিন আরামে এসে থাকা যাইব। এই ফাঁকে খোঁজ খবর নিতে হইব এলাকার মানুষের কি সমস্যা, কি সমস্যা তারা সম্মুখীন। শোন, তারপরে এক এক করে গুটি চালতে হইব। পরিষ্কার? পানি লাহান পরিষ্কার। আচ্ছা, আপনার ওই লোকটাকে, কোন লোকটা? ওই যে আপনি পুরান বাড়িতে থাকতে দিয়েছেন। ও, তুমি গুণিনের কথা কইতাছ? সে তো খুব কাজের লোক, দেখলে না? তার কারণে তোমার নাতির জীবন কিভাবে বেঁচে গেল। আমার জানি কেমন কেমন লাগতেছে। সব সময় এরকম ডাক ডাকেও না তো। আরে সামনে নির্বাচন করমু, উনি কইছে এবার আমি সত্যই চেয়ারম্যান হমু। ও, উনি কইলে আপনি সত্য সত্য চেয়ারম্যান হইবেন? চেয়ারম্যান হইতে ভোট লাগবো না? ভোট ছাড়া নির্বাচন হইব? আরে ওনার উপর আমার বিশ্বাস আছে, উনি যখন বলছে তখন আমি চেয়ারম্যান হমুই, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। ঠিক আছে, যা করবেন একটু ভাবা চিন্তা করেন, অন্যের কথায় পানিতে ঝাঁপ দিয়েন না। এই তো পানির কথা মনে করে তুমি খুব ভালো কাম করছো, আমার নাতির কথা মরে পড়ে গেলাম। কই আমার দাদু ভাই ওমর? পানি জীবন পানি মরো, জানেন সুধি পানির তোরে ভাই সাজে যায় রোজ 40 জীবন, হায়রে 40 জীবন। এরই মধ্যে গান বাইন্দা ফেলছ আব্বা? চেষ্টা করতেছি রে মা, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি, মানে এই জন্যই তাড়াহুড়া করতেছি। ভাবতে পারো সে মা, রোজ পানিতে ডুইবা প্রায় 40 জন শিশু মারা যায়। আহারে আহারে আহারে। এই হিসাব পাইছো কই তুমি? প্রধান শিক্ষিকা কইলো, এই যে আমারে কিছু কাগজপত্র দিল, এর মধ্যে সবকিছু লেখা আছে। আব্বা, এত পোলাপান পানিতে ডুবে মারা যায়? হরে মা, আব্বা, আমগরে সাঁতার শিখে অনেক ভালো কাম করছো, নয়তো যখন তখন কত কিছু হয়ে যেত। হ্যাঁ কথাটা কিন্তু সত্য কইছো আম্মা। কাকা আসসালামু আলাইকুম। আরে ফারুক, ওয়ালাইকুম আসসালাম। তো কেমন আছো বাবা? আছি কাকা, আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকি আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তুমি ভালো আছো বাবা? আছি, ভালো আছি। ওই যে ওই স্কুলের প্রধান শিক্ষিকা ম্যাডাম পাঠাইলো যে গানের কি অবস্থা, এর জন্যই আসলাম। আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা, ফুপু কইছে বলে আপনি আইছেন, তা না হলে আসতেন না বুঝি? এটা তুমি কি কথা কইলা শিউলি? আমি তো সময় সুযোগ পাইলেই তোমাকে বাড়িতে আসি। কি কাকি আসি না? ওর কথা বাদ দাও, ও তোমার খেপাইতাছে। আসলে হয়েছে কি ফারুক ভাই, আপনারা খেপে আমরা অনেক মজা পাই। তুমি কি খাইবা বাবা, কিছু দিমু? না না কাকি, বাড়ি থেকে গরম ভাত খেয়েছি, এখন খিদা নাই। একটু চা বানাইয়া দেই? কাকি আমি কি আপনাকে বাড়ির মেহমান? আমি তো আপনাকে বাড়ির ছেলে, আমার কোনো কিছু লাগলে আমি চাই খামু, কি খামু না কোন? তা অবশ্য ঠিক। তাইলে আমার নিয়ে ব্যস্ত হয়েছেন কেন কাকি? কাকা, শিক্ষিকা ম্যাডামরে কি কমু? গিয়া বলবা যে গান তৈরি হয়ে গেছে, আমি সন্ধ্যার সময় নিয়ে আসবো। জি কাকা, তাইলে আমি এখন আসি, যাওয়ার সময় ম্যাডামের বাড়ি হয়ে যাবো, তারপর অফিসে যাবো। আবার তাহলে আইসো বাবা। জি কাকি, আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পোলাটা কিন্তু খুবই লক্ষ্মী, কি কও? আসলেই খুব লক্ষ্মী। আহারে, আমার যদি এরকম একটা পোলা থাকতো।
শোনো শিউলির মা, আল্লাহ পাক যা দিছে এটা নিয়ে আমাকে শুকরিয়া আদায় করা উচিত। আরে এখন তো ছেলে মেয়ে সব সমান। আজকালকার দিনে কোন মাইয়া কোন কাজে পিছিয়ে রয়েছে তুমি কও? একদম হাসা কথা কইছে আব্বা। হ্যাঁ, তোর বাপে তো সবসময় হাসা কথাই কয়, আর যে কথা কয় সবই উচিত কথা। বাজান তুমি আবার শুরু করো, আমরা আবার শুটটা দিই। হ্যাঁ, কি ব্যাপার উঠে চলে আসলা যে? ওই যে আসুন না তো কি করবো, টগর কি কইছে শুনেন নাই? এরপরে কি ওইখানে বসে থাকুন যায় নাকি থাকুন উচিত? লজ্জা পেলে তোমার কিন্তু অনেক সুন্দর লাগে। এই আপনি কিন্তু বেশি জ্বালাইতেছেন, যান তো অফিসে যান, আপনার অফিসে দেরি হয়ে যাইতেছে না? এই কি ব্যাপার, তুমি আমারে তাড়ানোর জন্য ব্যস্ত হয়ে গেছো কেন? কারো কি আসার কথা নাকি কারোর জন্য অপেক্ষা করতেছো? আমার বিষয় আমি বুঝুম, সব কৈফত আপনারে দিতে যাবো কেন? আপনি যান আপনার কাজে। বুঝছি, তার মানে আমার আর কোনো কৈফিয়ত দেওয়া লাগবে না, তাই তো? উফ, আপনি কিন্তু বেশি কথা কন, আমি কিন্তু এখন টগরে ডাক এই দিব। না 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 না, টগরে ডাক দেওয়ার দরকার নাই। তোমার ওই বোনরা আমি এমনি ভয় পাই, আমি গেলাম। গেলাম না, আসি। ওকে, আসি। সন্ধ্যায় কি ম্যাডামের বাড়িতে যাবেন? যামু। আমিও যাবো। তাহলে সন্ধ্যায় দেখাবো, গেলাম। টুকু, আসি। ঠিক আছে। বসে বসে ঘুমাই নাকি? কতক্ষণ ধরে বসে রয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি আসছেন, অনেক আগে টের পাইছি। এই বিলম্ব হওয়ার জন্যে এই না জানলে ক্ষমা করবেন। আমি ধ্যানে বসলে আবার উঠতে পারি না, উস্তাদের নিষেধ আছে। উস্তাদ বলে গেছে ধ্যানে বসলে ধ্যান শেষ করে যেন না উঠি। আপনার ওস্তাদ কিন্তু মন্দ বলে নাই, কাজ একবার শেষ করে ওঠাই ভালো। আপনি আমার জন্য কি করলেন? এক কথা আমি বারবার বলি না, আপনার চেয়ারম্যান হওয়ার একেবারে নিশ্চিত, তবে সেটা একটু সময়ের ব্যাপার। তুই কি একটু ঝামেলা আছে। কি ঝামেলা? মানে আপনার এলাকার লোকজন আপনারে খুব একটা থামলেন কেন বলেন? না মানে আমি জানি এলাকার লোকজন আমার পছন্দ করে না। আপনি তাদের যতই ভালোবাসবেন ততই তারা আপনার বদনাম করব। তো টাকা থাকলে তাদের মুখ বন্ধ করা কোনো ব্যাপার না। ঠিক কথা বলছেন, জগতে টাকাই সব। যার টাকা আছে তার সব আছে, যার টাকা নাই জগতে তার কিছুই নাই। ভালো কথা, এলাকার পোলাবান যাতে পানিতে না ডুবে সেটা বন্ধ করার ব্যবস্থা নিতেছেন। হ্যাঁ, আমার নাতিরা মরতে বসছিল, দেখলেন তো। আপনি না থাকলে কি যে হইতো। বিষয়টা আমার উপর ছেড়ে দিলেই পারতেন, আমি ঠিক করে দিতাম। ওই মহিলারা কেন জড়াইছেন? আপনি পারবেন পোলাপানের পানিতে ডোবা বন্ধ করতে? নাউজুবিল্লাহ, এইটা আপনি কি বললেন জনাব? হুজুর পারবে না এমন কোন কাজ দুনিয়াতে জন্মগ্রহণ করার সাহসী করে নাই। হুজুর জাস্ট একটু ধ্যানে বসবে, সব ঠিক হয়ে যাবে। লোকমান, বেশি কথা বলো। জ্ঞানী গুণীরা বেশি কথা বলে না, অর্বাচীনরাই বলে বেশি। গুরিন সাহেব, যদি আপনি বলেন তাহলে কার্যক্রম বন্ধ করে দিই। তার আর কোনো প্রয়োজন নাই। ওই মহিলার জন্য আপনি বিপদে পড়বেন। ওই মহিলা যদি জনপ্রিয় হয়ে যায় তাহলে আপনার জন্য সমস্যা। এইটা আপনি খুব ভালো বলছেন। অহনিত গ্রামের লোকজন তার কাছে যায় বুদ্ধি পরামর্শের জন্য। দিন দিন তো সে আমার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতেছে। সাবধান, সাবধান হয়ে যান, সাবধান হইতে হইব, কারণ সাবধানের কোনো মাইন নাই। অবশ্যই অবশ্যই সাবধান আমি হবই। আমি যাই, আপনার কিছু লাগবে? জি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দিতে চাইলো, নিলেন না যে। আচ্ছা, এই যে সারাদিন বিছানায় পড়ে পড়ে থাকবি জন্য, হ্যাঁ? সংসারে কাজ কাম নাই নাকি? তোমার বাপের বাড়ির সব লোকজন জমিদার, সেখানে কোনো কাম কাজ করো নাই? দেখেন, আমি এমনি এমনি বিছানায় পড়ে রই নাই। এমনি এমনি পুরা যাও নাই, তাহলে কি করতেছো? সংসারের সব কাজ কি মাই করবো? তোমার কিছু করণ লাগবে না?
আপনি তো জানেন আমার শরীরটা খুব খারাপ, এই জন্য আমি একটু শুয়েছিলাম। ওরে বাপ রে বাপ, তোমার অবস্থা দেখে মনে হইতেছে দুনিয়ার আর কেউ পোলাপান পেটে ধরে না, তুমি একমাত্র ধরছো। আপনি কেন আমার লোক এরকম করতেছেন? আমার কি কোনো সময় দেখছেন খালি খালি শুয়ে থাকতে? শরীরটা ভালো না দেখে একটু শুয়েছি। এই কানে কাছে এরকম মাছির মতো ভনভন করবা না তো, বিরক্ত লাগে। খিদা লাগছে, খাওন দাও। আর খুব আরামের তো একটা ব্যবস্থা করছো, পোলাডারে দিয়ে রাখছো মায়ের কাছে। তুই কি শুরু করছো? আমি আর বাইরে জোর করে হেঁটে নিয়ে গেছি, ও তো আমাকে দিতে চায়নি। মা, তুমি ওর চালাকি এখনো ধরতে পারো নাই, বুঝছো? এখনো ধরতে পারো নাই। ও তোমার দিয়ে কাম করাইয়া নিজে আরাম করতেছে। আরে না রে বাবা, তুই বুঝতে পারতেছ না, শরীরটা আছে খারাপ লাগছে, সেজন্য আমি কইছি যে তুমি শুয়ে থাকো, একটু জিরাও। না মা, তুমি কইলে তৈব না, আমি তোরে হারে হারে চিনি, ও কাজ ফাঁকি দিতে পারলে বাসে। এই তুই যা তো, তুই আমার ঘরে যা, আমি তোরা খাওয়ান দিতে যা। না, আমার খাওয়ানোর কোনো দরকার নাই, তোমরাই বসে বসে খাও। বউ, তুমি শুয়ে থাকো, অত কারে নিও না, শুয়ে থাকো। আম্মা, সারাটাক্ষণ আমার লোক এরকম মেজাজ হয়, আমি কি করুম কোন তো? আপনি বলে কেন আমার লোক এরকম করে? আমি তো কিছু বুঝতেছি না আম্মা। সব ঠিক হয়ে যাবে।